তাল নাই, গজল নাই, কিচ্ছু নাই, একদম শুকনা শুকনা আলোচনা, ভালো লাগছে না। মুসলমান মহিলারা মৌলানি যেতে পারবে কি পারবে না? মহিলারা মাজারে যেতে পারবে কি পারবে না? মহিলারা পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারবে কি পারবে না? মহিলারা ঈদগাহে আর ওই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না? মহিলারা গীত গাইতে, বিয়ের দিন গীত গাইতে পারবে কি পারবে না? ভাই এই শুনো না, পারবে কি পারবে না? কোন বিয়েতে যদি মহিলা গীত গায়, ওপেন প্লেসে, ওপেন জায়গাতে গীত গায়, অশ্লীল ভাষা করে, ওই বিয়েতে মহিলারা যদি গায়, মহিলাদের গাওয়া হলো হারাম, মহিলাদের ওই গীত গাওয়াটা হলো নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ। তদ্রূপ ওই আপনার মহিলাদের মেহফিলে, ওই বিয়েতে আপনাদের যাওয়াটাও হবে নিষিদ্ধ, না জায়েজ, আপনাদের যাওয়াও চলবে চলবে না। মহিলাদের জন্য গীত গাওয়াটা নিষিদ্ধ, না জায়েজ এবং গুনাহের কাজ, হারাম, যেটা প্রচলিত গীত, এটা না জায়েজ এবং নিষিদ্ধ। একটা গীত আছে বিয়ের সময় মহিলারাও গাইতে পারবে। ওই গীতটা কি বললে আপনারা রাগ করবেন? রাগ করবেন না? হ্যাঁ, মহিলারা গীত গাইতে পারবে, তবে কোন গীত বলবো রে ভাই? তো 500 টাকার একজন দিলেন না, এবার যে টাকা দিতে চায় না, যে এই মক্তবের দরকার নাই, কমিটির লোক দরকার নাই, কমিটির লোক ঘুরে দিন, 500 করে দিন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নাকি? হ্যাঁ, মাত্র 500 টাকায় তো চেয়েছি। মুসলমান, এই আপনার মক্তবের উন্নতি করবে কি নাম? জি, রহিমউদ্দিন। এই যে রহিমউদ্দিন সাহেব সর্বপ্রথম হাত খাড়া করে বলছেন